নতুন বাংলাদেশে বিএনপির প্রযোজনায় এসব কি ঘটছে দর্শক শুনলে আপনি চমকে উঠবেন। আনইমাজিনেবল, আমরা কেউ কল্পনা করিনি। আমরা এতদিন যেটা বলে আসছি যে না, এই বাংলাদেশে আর যেই হোক না কেন হাসিনা পালানোর পর গুম খুন তো আর হয় না। না, বিএনপির প্রযোজনায় গুম চলছে। জনগণ দ্রুত জেগে উঠুন, শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দিন কি ঘটছে, বিএনপি কি করছে বাংলাদেশে। নতুন বাংলাদেশের কলঙ্ক, 5 আগস্টের পর সর্বপ্রথম রাষ্ট্রীয় গুম। বিএনপি রাষ্ট্র প্রযোজনায়, বিএনপি প্রযোজনায় গুম হচ্ছে, সমন্বয়কদের টার্গেট করা হচ্ছে। এই সমন্বয়কদের একদিন দেখবেন পুলিশ হত্যার দায় এদের ফাঁসিতে ঝুলানো হবে। জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ স্বাধীন করে দিয়ে খালেদা জিয়াকে মুক্ত করে দিয়েছেন, তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ করে দিয়েছেন, বিএনপি নেতাদের মামলা মুক্ত হয়ে নির্বিঘ্নে বাংলাদেশে চলাফেরার সুযোগ করে দিয়েছেন। এর প্রতিদান আপনারা পেতে শুরু করেছেন। সেই সমন্বয়কদের এখন গুম করছে, রিমান্ডে অমানবিক নির্যাতন করছে। তাদেরকে ধরে নিয়ে প্রথমে গুম, তারপরে কোর্টে প্রডিউস করে এক পর্যায়ে কন্ডেম সেলে ফাঁসির আসামিদের সাথে রাখছে। সেই হাসিনা আমলের যে নাটক, ভিকটিমের স্ত্রী, আমি বলছি না যে সমন্বয়করা সব দুধের ধোয়া, অপরাধী আছে, চাঁদাবাজ আছে, সব আছে, আমরাই ওদেরকে গালি দিয়ে অনেকে। আমি ধরে নিলাম যে একজন অপরাধী চাঁদাবাজ সমন্বয়ক, তাকে গ্রেপ্তার করবে, গুলশান থানায় যাবে, বলবে তো আমরা জানি না, আমাদের কাছে আমরা কোর্টে প্রডিউস করেছি। ডিবি অফিসে যাবে, বলবে যে আমরা জানি না, অথচ কোর্টে প্রডিউস করে নেই। মানে গুম। বিএনপি নেতাদের বাসায় রেখে ভিডিও রেকর্ড করা হবে তার। আপনি কোন বাংলাদেশে আছেন? এইগুলো চলছে বাংলাদেশে। দর্শক, কথা বলছি সমন্বয়ক জানে আলম অপুর বিষয় নিয়ে। আপনারা দেখেছেন যে অপুর স্ত্রী প্রেস কনফারেন্স করেছে, হিজাব পরিহিত নারী, মুখ আটকানো, অত্যন্ত স্মার্টলি কথা বলেছেন। তিনি অভিযোগ করেছেন, আমি বলছি না যে এটাও প্রুফড, দিস ইজ অলসো এলিগেশনস। বিএনপি নেতা ইশরাকের বিরুদ্ধে জানে আলমকে অপহরণের অভিযোগ। এনসিপি নেতারা এখন ইশরাকের গ্রেপ্তার দাবি করছে। কি সাজিয়েছে দেখেন। আই রিপিট, আমি বলছি না যে জানে আলম অপুর স্ত্রী যা বলেছে ওটাই ঠিক, ইশরাক দোষী না। ইশরাকের বিরুদ্ধে তদন্ত হতে হবে, অ্যাটলিস্ট এই দাবিটা আমরা করতে পারি। তদন্তের জন্য তাকে গ্রেপ্তার করা যেতে পারে। আর এটা একটু পারিপার্শ্বিক অবস্থার সাথে মিলান। আমি প্রথমে আপনাদেরকে একটু ধারণা দিই দর্শক। এক আওয়ামী লীগ এমপিকে এখন দেখেন, ওই সমন্বয়করাই তো আওয়ামী লীগের লোকজনকে ধরিয়ে দিয়েছে, নইলে তো বিএনপি আওয়ামী লীগ মিলে মিশে টাকা পয়সার বিনিময়ে সব আওয়ামী লীগ সোসাইটিতে নর্মালাইজ। আর পুলিশ যে কি মাল এটা কে না জানে, টাকা দিলে সব সমস্যার সমাধান হয়ে যায়। টাকা দিয়ে পুলিশ মাধ্যমে আপনার গু খাওয়াইতে পারবেন। এই পুলিশ এতটা নিকৃষ্ট। কোনো পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন হয়নি, সব ঘুষখোর। তো দর্শক, ঘুষখোর হলেও এতদিন পুলিশ চলতো সরকারের কথা, ইউনূসের বাহিনীর কথা, তার কিছু অ্যাডভান্টেজ এনসিপি পেত। অথবা এনসিপি নেতা সমন্বয়ক কিংবা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লোকজন থানায় গিয়ে কিছু ধমক টমক দিলে কাজ হতো। এখন একদম বাদ, এখন সব বিএনপি ময় হয়ে গেছে। এখন বিএনপির সাথে মিলেমিশে গুম করে। আপনি চিন্তা করছেন কোথায় গেছে বাংলাদেশ? তা মূল বিষয়টা কি, যে আওয়ামী লীগ এমপি বা আওয়ামী লীগের লোকজনকে তো আর কেউ ধরে না। বিএনপির লোকজনের সাথে তো গোপন চুক্তি যায়, জামাতের লোকজন ওটা নিয়ে মাথা কামায় না। যা ধরা হয়েছে, আওয়ামী পান্ডাদের বিভিন্ন জায়গায় ধরিয়ে দেওয়া হয়েছে বা কোথাও কোথাও মব হয়েছে, এই মব বিপ্লব, এটাকে আমরা গ্লোরিফাই করবোই। এটা এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কটাই করেছে, কারণ ওরাই দেশটা স্বাধীন করেছে, ওদের দায়বদ্ধতা আছে। এর ফলে বিএনপি এটা নিয়ে নাটক কুচি করেছে কি, যে এই আওয়ামী লীগ এমপি ধরতে গিয়ে ওখান থেকে সমন্বয়করা চাঁদা নিয়েছে, ব্রিফ কেসে 10 লাখ টাকা, অমুক তমুক ইত্যাদি। আবার এগুলোর সাথে জড়িতকে এরা সাজিয়েছে, এগুলোর সাথে জড়িত আসিফ মাহমুদ উপদেষ্টা, এগুলোর সাথে জড়িত নাহিদ ইসলাম, এবং এগুলোর সাথে মিডিয়া, নানান বাহিনী কাজ করছে। এখন বিএনপি নেতা ইশরাক এবং তার বাহিনী বিএনপি, এরা এভাবে নাটক সাজিয়েছে। জানে আলম অপুকে পুলিশের সহযোগিতা, রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতায় প্রথমে গুম করে নিয়েছে। গুম করে নিয়ে ইশরাকের বাসায় বা যে কোনো একটা গোপন জায়গায় অথবা সরকারি কোনো বাসভবনে ইশরাকের প্রযোজনায়, বিএনপির প্রযোজনায়, যেহেতু ইশরাকের সাথে আসিফ মাহমুদের শত্রুতা, এ কারণে আসিফ মাহমুদের বিরুদ্ধে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, ভুয়া স্টেটমেন্ট, এটা বোঝাই যায়। সেই ভোর রাতে আসিফ মাহমুদ মোটরসাইকেল নিয়ে হোটেল ওয়েস্টিনে আশেপাশে ঘুরবেন, সিসিটিভি ফুটেজ পারলে বের করেন, আর ঘুরলেও এটা কি চাঁদাবাজির প্রমাণ? অনেক উল্টোপাল্টা কথাবার্তা। আবার নাহিদ জানে জড়িত। তারপরে অনেকক্ষণ আটকে রেখে সেই জানে আলম অপুর কাছ থেকে ভিডিও নেওয়া হয়েছে। আচ্ছা, ওই ভিডিও এখন কিভাবে কোন সাংবাদিক ভাইরাল করেছে একটু বলেন না, যদি ওটা পুলিশের হেফাজতে হয়ে থাকে। যেহেতু অপুকে গ্রেপ্তার করার পর এই ঘটনা, পুলিশের হেফাজতে হয়ে থাকলে সেটা তো আদালতের অনুমতি ছাড়া বা আদালত অনুমতি দিবে না, এটা কোনোভাবে মিডিয়ায় লিক করা যায় না, এটা নিয়ে বিচার হবে, এটা কনফিডেন্সিয়াল।
আইনের ভাষায় বলে এটা কনফিডেন্সিয়াল, এটা গোপনীয়তা রক্ষা হবে। তো এভাবে ভিডিও স্টেটমেন্ট এটা লেখা হয় সাধারণত। ভিডিও রেকর্ড করেছে, ভিডিওর বিভিন্ন অংশ কেটে টেটে মানে অপুকে বাধ্য করিয়েছে। মূল উদ্দেশ্য হচ্ছে আসিফ এবং নাহিদকে দায়ী করা, তাদেরকে কালার করা। এটা কারা তাদেরকে কালার করবে? বিএনপি করবে, যাতে বিএনপির সাথে জোট করে বা বিএনপির এই কারচুপির নির্বাচনের হেল্প করে, এটা করেছে। এরপরে ওই ইশরাকের লোকজনে এটা বাজারে ছেড়ে দিয়েছে। এই জনতার মেথর, আগে বলতাম আমরা জনতার মেয়র, এখন অনেকে বলে জনতার মেথর। এই ইশরাক কত বড় বাটপার বুঝতে পারছেন? কি অসৎ! ক্ষমতার কাছাকাছি এসে একটু অনুকূল পরিবেশ পেয়েই এই ইশরাকের এই অবস্থা। এরা ক্ষমতা যেতে পারলে ইশরাক হবে বড় মাফিয়া, বড় গডফাদার হয়ে উঠবে। এবং ইশরাকের লোকেই তো ওই নয়নচোরা, এক ডাকাত, যুব দলের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি রবিউল ইসলাম নয়ন, এক বিশাল ডাকাত। খালেদা জিয়াকে লাথি মেরেছে, জিয়াউর রহমানকে লাথি মেরেছে এই নয়ন। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি স্লোগান দিয়ে। এটা লাথি মারার চাইতে ভয়ানক। ইশরাকের লোক, ইশরাকের এলাকাগুলোতে খোঁজ নেন, চাঁদাবাজি স্বর্গরাজ্য। আমি অপু দুধের ধোয়া, সে চাঁদা নেয়নি, সেই আরো যে ছেলেটা বেসরকারি বিশ্ববিদ্যালয়, ওরা, আমি এগুলো বলছি না যে দুধের ধোয়া, অথচ ওদেরকে গুম করা হয়েছে, ওদের কাছ থেকে জোর করে স্টেটমেন্ট নেওয়া হয়েছে, সে রিয়াদ সহ। এখন ধীরে ধীরে বের হয়ে আসছে আসল সত্য। এখন এই কাজ বিএনপি, মানে বিষয়টা কি দেখেন, রাষ্ট্রটা কোন পর্যায়ে গেছে। এখন পুলিশ, থানা, এখন আর এনসিপি কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা ইউনূসের কথা চলে না। এখন এগুলো সব নিয়ন্ত্রণ করে বিএনপি। বিএনপি এতদিন বসে এগুলো সব মেকানিজম করে এনেছে, কিন্তু পারবে না, এগুলো টিকবে না, জনগণ এগুলো টিকতে দিবে না। এই যে স্বাধীন বাংলাদেশেও এখন গুম হচ্ছে, কোন পুলিশ কারা কারা গুম করেছে, প্রত্যেককে জনতার সামনে জবাবদিহি করতে হবে, একজনও ছাড় পাবে না। কি মনে করেছেন বিপ্লব শেষ? না, বিপ্লব আরেকটা হবে, তখন আপনারা আরেকটা ডলা খাবেন। অতএব বাংলাদেশে কোনো বাটপারি চলবে না, তরুণ প্রজন্ম গেট রেডি, আরেকটা বিপ্লব করতে হবে। আবারও গুম খুন শুরু হয়েছে। পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান, সাংবাদিক ইলিয়াস হুসাইন, কনক সরোয়ার প্রমুখ, এরা যে কোনো সময় হঠাৎ করে রাজনীতিতে আসতে পারেন, এবং রাজনীতিতে আসলেই তারাই সাইন করবেন, তারাই ক্ষমতায় আসবেন, এরকম একটা হাইপোথিসিস তৈরি করেছেন পিনাকি ভট্টাচার্য নিজে। এবং তিনি বলছেন ইতিহাসের হাতছানি, নতুন সম্ভাবনা, নতুন বাংলাদেশ, ভালো কিছু হবে, ইনকিলাব জিন্দাবাদ। আসলে কি তাই? দেখেন, প্রথমে বলবো যে এটা খুব আকর্ষণীয় একটা টপিক আপনাদের কাছে, কারণ পিনাকি ভট্টাচার্য এটা আপনাদের কাছে এখন ইমোশনের নাম। মাহমুদুর রহমান, ইলিয়াস, কনক সরোয়ার, তারা জনগণের কাছে ব্যাপকভাবে গ্রহণযোগ্য। আমি এর সাথে অ্যাড করলাম ডক্টর মিজানুর রহমান আজহারি, এটা উদাহরণ, তাদের মতো অনেকে। পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানিয়েছেন, বিএনপি জামাত এনসিপি কেউ নয়, কারা আসছে ক্ষমতায়। কারা আসছে ক্ষমতায়? এর উত্তর হচ্ছে যে পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমান, আমি যেভাবে বলছি ওইভাবে না, পিনাকি যেটা বোঝাতে চেয়েছেন, এটা আমার ব্যাখ্যা সহ বলছি, ইলিয়াসরা, তারা ক্ষমতায় আসবে। কিভাবে? একটা জরিপ বিশ্লেষণ করেছেন মূলত, পুরো আলোচনা জুড়ে ওই ভিডিওতে 15 মিনিট 21 সেকেন্ডের ভিডিওতে ব্রাকের যে জরিপ, ওই জরিপটি কথা বলেছেন। যে জরিপে আপনারা জানেন অলরেডি যে বিএনপির ভোট কমেছে, জামাতেরও কমেছে, যদি বিএনপি জামাত ব্যবধান কমেছে, বিএনপি 12%, জামাত 10 পয়েন্ট সামথিং %, এনসিপি 2, 2.5, 3%, এনসিপিটা কিছুটা বেড়েছে। পিনাকি এই জরিপের ফাইন্ডিংস থেকে যেটা দেখিয়েছেন যে একটা বড় অংশ তারা এখন সুইং ভোটার, মানে তারা কাকে ভোট দিবেন এটা সিদ্ধান্ত নেননি। হ্যাঁ, কেউ কেউ কাকে ভোট দিবেন এটা বলেনই নাই, বলতেই রাজি না। তো পিনাকি এখান থেকে বের করেছেন যে 62% বা মোরাললেস 62% মানুষ যারা বিএনপি, জামাত, আওয়ামী লীগ, এনসিপি কোন দলকেই সমর্থন করে না। 62% মানুষ। এবার ওই 62%ই ঠিক করবে কারা ক্ষমতায় আসবে, কারা আসবে না। অতএব ওই 62%কে ধরতে নতুন কোন শক্তি রাজনীতিতে আসবে, এবং তারা কারা হতে পারে? যে হঠাৎ করেই ভারতের আধিপত্যবাদ বিরোধী শক্তি, যাদের নিয়ে কোনো বিতর্ক নাই, দেশপ্রেমিক শক্তি, জনগণের ব্যাপক আস্থা, জাতীয়তাবাদ এবং ইসলামী মূল্যবোধকে স্ট্রংলি ধারণ করেন, এবং যারা নির্ভুল রাজনীতি করতে পারেন অনেকাংশে, এরকম কিছু লোক দাঁড়িয়ে ওই 62%কে ক্যাপচার করে তারা ক্ষমতায় আসবেন। এবং কে হতে পারেন? উদাহরণ দিয়েছেন যে ডক্টর মাহমুদুর রহমান। এখন মাহমুদুর রহমান নিজে এটা রাজি হবেন না, তিনি রাজি নন, তিনি হয়তো ক্ষুব্ধ হবেন পিনাকির এই আলোচনায়, কিন্তু তারপরও জনগণ যদি চায়
মাহমুদুর রহমান আসতে বাধ্য হবে। তিনি উদাহরণ দিয়েছেন যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বা এরকম আরো অনেক উদাহরণ, যারা ক্ষমতায় বা রাজনীতি ছেড়ে দিতে চেয়েছেন বা রাজনীতি ছাড়তে বলেছে তার পরিবার, কিন্তু জনগণ চেয়েছে, জনগণ তাকে ঘেরাও দিয়ে ধরেছে, আপনাকে থাকতে হবে, আপনাকে আসতে হবে, আপনাকে আমরা চাই। যেমন ডক্টর ইউনূসের ক্ষেত্রে হয়েছিল এটা, স্যার আপনাকে আমরা চাই, আপনি যেতে পারবেন না। কিন্তু ইউনূস এখন বিতর্কিত হয়ে গেছে, ইউনূস এখন পাতানো নির্বাচনের আয়োজন করেছে। সেই জায়গায় মাহমুদুর রহমান সামনে দাঁড়াবেন এরকম কোন ফিগার, হ্যাঁ মাহমুদুর রহমান এখন জাতীয় ফিগার, মাহমুদুর রহমানের গ্রহণযোগ্যতা, আমার দেশের মাধ্যমে তার যে অ্যাক্টিভিজম, তার যে ভারতের আধিপত্যবাদ বিরোধিতা, জনগণের পক্ষে তার যে অবস্থান, এটা বিএনপি জামাতের চাইতে ঊর্ধ্বে, এটা ঠিক আছে। এবং পিনাকি নিজেও যদি আসেন, যেটা বোঝাতে চেয়েছেন সরাসরি এভাবে না বললো, ইলিয়াস, কনক সরোয়ার, আরো আমি দু একটা অ্যাড করলাম যে যেমন বাংলাদেশের সবচেয়ে বড় পলিটিক্যাল সেলিব্রিটি এখন পিনাকি ভট্টাচার্য, এবং ধর্মীয়, সিনেমা, ক্রিকেট যত প্রকার সেলিব্রিটি আছে সবার উপরে হচ্ছে মিজানুর রহমান আজহারী। আমি যদি ধরেও নিই মিজানুর রহমান আজহারী জামাত ইসলামী সমর্থক, ঠিক আছে, পিনাকি যেটা দেখাতে চেয়েছেন যে তাদের সাথে বিএনপির অনেকে আসবে, জামাতের অনেকে আসবে, আপ বাংলাদেশ বা এরকম আরো অনেক ভালো লোক আসবে। এক কথায় যদি বলি যে এখন পর্যন্ত রাজনীতিতে যারা বিতর্কিত হয়নি এবং বিভিন্ন দলের মধ্যে যারা তুলনামূলকভাবে ভালো, তারাই এই মাহমুদুর রহমান, ইলিয়াস, পিনাকিদের এই সম্ভাব্য কল্পিত দলে এসে তারা রাষ্ট্র ক্ষমতা এসে যাবে। ইজ ইট পসিবল? তো প্রথমে বলবো যে পিনাকির এই চিন্তায় যথেষ্ট দুর্বলতা আছে। আমি মনে করি না যে এটা সম্ভব হবে, আমি এটাকে একদম ভুল মনে করি। এটা যদি হয় ভালো হয়, এবং এটা যদি সম্ভব আমি নিজে এদেরকে সর্বশক্তি দিয়ে হেল্প করবো যে না এরা ক্ষমতায় আসুক, যা দরকার টাকা পয়সা আল্লাহ যতটুকু সামর্থ্য দিয়েছে এবং কথা বলার যোগ্যতা, শারীরিক সক্ষমতা, এই মাহমুদুর রহমান, পিনাকি, ইলিয়াস, কনক সরোয়ার, তাদের সাথে যদি আলেম ওলামারা কিছু থাকে এবং জামাত বিএনপির একটা অংশ আসবে, ঠিক আছে, এটা অবশ্যই ওয়েলকাম করবো, কোনো সন্দেহ নেই। ইমপ্রেসিভ একটা থিওরি বা আইডিয়া, কনসেপ্ট, স্পেকুলেশন, কিন্তু আমি এটাকে একদম বাস্তবতার কাছাকাছি মনে করি না, চান্স খুব কম, এবং এরকম হবে বলে আমি 10% বিশ্বাস করি না। হওয়া উচিত কিন্তু হবে বলে মনে করি না। প্রথম কারণ হচ্ছে পিনাকি যে জরিপের উপর ভিত্তি করে এত হিসাব নিকাশ করেছেন, ওই জরিপকেই তো আমরা অত্যন্ত দুর্বল মনে করি এবং উদ্দেশ্যমূলক ভাবে মনে করি। অল্প কিছু লোককে, প্রায় 12.5 কোটি বা 13 কোটি ভোটারের বাংলাদেশে অল্প কিছু লোককে স্যাম্পল করে, মানে ভেরি লিটল স্যাম্পল সাইজ, একটা জরিপ করেছে যেখানে আওয়ামী লীগকে আনা হয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে আনা হয়নি, যেটা বিতর্কিত। সেই জরিপের উপর ভিত্তি করে একটা গোষ্ঠীকে ক্ষমতা এনে দিয়েছে, এটা ওভার সিম্পলিফিকেশন। এক, যেমন যার উপর ভিত্তি করে এই কল্পনা করেছেন সেই ভিত্তি দুর্বল। আর দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের রাজনীতি যদি একদম ইউরোপ আমেরিকার মতো হয়ে যায়, আর সেটা হবে রাতারাতি, এটা সম্ভব নয়। এখনো বিএনপির যে সন্ত্রাস সারা বাংলাদেশে, আর জামাত ইসলামী সন্ত্রাস করে না, কিন্তু জামাত যে ভিন্ন মতকে একদম ওয়েলকাম করে তাও না। যেমন জামাত এবি পার্টিকে টলারেট করে না। এবি পার্টির লোকজন যদি জামাতের কোনো নেতার বাসা ভাড়া নিতে চায়, জামাত কোনো নেতার বিল্ডিং এর রুম ভাড়া দিয়ে অফিস করতে চায়, এটা কিন্তু তার টলারেট করে না। সেই বাংলাদেশে মাহমুদুর রহমানরা রাজনীতি করবেন, পিনাকি ভট্টাচার্যরা, আর বিএনপি আঙ্গুল চুষে সেটা গ্রামগঞ্জে সব জায়গায় বিস্তৃত হতে দিবে তা না। তবে হ্যাঁ, এটা যদি ওই কিংস পার্টি টাইপের ব্যাপক রাষ্ট্রীয় সমর্থন থাকে, সেনাবাহিনী সমর্থন থাকে, তারা যদি নির্বিঘ্নে কাজ করতে দেয়, কোনো বাধা বিপত্তি না থাকে, তাহলে জনগণের সমর্থন আদায় সম্ভব। আর বিএনপির একটা অংশ আসবে, তার আবার বিএনপির মূল যে অংশটা, তারেক রহমানপন্থী চাঁদাবাজ যে অংশটা, সেই চাঁদাবাজ অংশের সাথে ঝামেলা করে পারবে বা তাদেরকে রাজনীতি করতে দিবে, এটা ভেরি টাফ। আবার পিনাকিরা যে টাইপের স্পষ্টবাদী মাহমুদুর রহমানরা, তাতে ডিপ স্টেট সরকার তাদেরকে কিংস পার্টির মতো মূল্যায়ন করে সুযোগ করে দিবে, এটাও অসম্ভব। এই জায়গায় পিনাকির এই চিন্তা আমি মোটেই সঠিক মনে করি না। তবে এরকম যদি হয়, ওয়েলকাম হওয়া উচিত। এবং আমি মনে করি যে পিনাকি ভট্টাচার্য, মাহমুদুর রহমানরা জীবনে অনেক কিছু করেছেন, অনলাইন কাঁপিয়েছেন, বাংলাদেশ, নতুন বাংলাদেশ গঠনে অনেক অবদান তাদের আছে, দেশ স্বাধীন করতে অবদান আছে। এখন তারা রাজনীতিতে এসে একটা চমক দেখাক। আশা করি মিজানুর রহমান আজহারীদের মতো কেউ কেউ বাই চান্স, মাহমুদুর রহমান থাকলে তারাও থাকতে পারে, জামাতের আর অনেকে থাকবে, আর বাংলাদেশ আছে, পিনাকি ঝুঁকি নিলে সম্ভব। রাজনীতির অন্দরমহলের গোপন সব তথ্য জামাত ইসলামী আজকে আনুষ্ঠানিকভাবে রাস্তায় বিশাল বিক্ষোভ সমাবেশ করে ফাঁস করে দিয়েছে। আমি অনুরোধ করব দর্শক যারা আমাদের এই আলোচনা শুনছেন, আপনারা এই আলোচনা শেয়ার করে প্রত্যেকটা মানুষের কাছে এটা পৌঁছে দেন যে কি গোপন তৎপরতা চলছে, রাজনীতির অন্তরালে কি চলছে, মানুষকে জানাতে দিন। জামাত ইসলামী নেতারা কি বুঝাতে চেয়েছে, জামাত নেতারা যে ভাষায় বলেছে তার চাইতে সহজ ভাষায় আমি তাফসীর করে দিচ্ছি।
মানুষের কাছে শেয়ার করে এটা পৌঁছে দেন, কারণ মানুষকে বোঝানোটা এখন ওয়াজিব। অতএব আপনিও বুঝান মানুষকে যে এটা সত্য, এই আকাম চলছে নতুন বাংলাদেশে, এই আকাম পুরো জাতি অবাক। আপনি চমকে উঠবেন, এত রক্তের পর, এত শাহাদাতের পর, একটা যুদ্ধের পর, দ্বিতীয় স্বাধীনতার পর আবার এই আকাম। হ্যাঁ, 1971 সালেও সেটা হয়েছিল। আমাদের প্রথম স্বাধীনতা, আমাদের ভৌগোলিক স্বাধীনতা যেটা আমরা 1971 সালে পেয়েছিলাম, সেই স্বাধীনতার পর 73 সালে যে নির্বাচনটা হয়েছিল পুরোপুরি একটা ভুয়া নির্বাচন। এরপরে 2024 সালে আমাদের যে দ্বিতীয় স্বাধীনতা, এই স্বাধীনতার পর 1 বছর 1.5 বছর পর একটা নির্বাচন আয়োজন হতে যাচ্ছে, বলা হচ্ছে ফেব্রুয়ারিতে। পুরোটাই একটা কারচুপি নির্বাচন, ইলেকশনের নামে সিলেকশন। জামাত ইসলামীর প্রেস রিলিজ, জামাত ইসলামী ইলেকশন চায়, সিলেকশন চায় না। সাবেক এমপি ডাক্তার তাহের। হোয়াট ডাজ ইট মিন? এর মানে জামাত ইসলামী আপনাদেরকে জানিয়ে দিয়েছে ফেব্রুয়ারিতে যা হতে যাচ্ছে ওটা ইলেকশন না, ওটা সিলেকশন। এর মানে গোপন সমঝোতা হয়েছে বিএনপিকে জিতিয়ে দিবে। জামাত নেতা ডাক্তার তাহেরের দীর্ঘ বক্তব্যের সার কথা এটা। বিএনপি ক্ষমতা এসে সংস্কার করবে, এর মানে ক্ষমতা আসবে সেই গ্যারান্টি পেয়েছে। এই জন্য ইলেকশনের নামে একটা সিলেকশন আয়োজনের একটা ধান্দাবাজি চেষ্টা করছে ডক্টর ইউনূস। এই যে গোপন কথা, এটা মানুষকে জানিয়ে দিন। ফেব্রুয়ারিতে যেটা হতে যাচ্ছে ওটা ইলেকশনের নামে সিলেকশন, একটা কারচুপি পাতানো নির্বাচন। এখন জামাত কিন্তু নির্বাচন পেছানো, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এটা আমরা কেউ বলছি, বা নাসিরউদ্দিন পাটোয়ারি বলে। জামাত কিন্তু নির্বাচন পেছানোর কথা বলছে না। জামাত বলছে নির্বাচন প্রয়োজনে এগিয়ে আনুন, কিন্তু নির্বাচন হতে হবে, সিলেকশন চলবে না। এই ইউনূস, আমি যে বললাম যে পুরো জাতি অবাক। কেন অবাক হবেন আপনি? অবাক না হয়ে উপায় আছে? যেই ইউনূসের উপর আমরা এত আস্থা রেখেছি, সেই ইউনূস ভয়ে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে ম্যানেজড হয়ে তিনি এখন কারচুপি নির্বাচন আয়োজন করছেন। আপনি চিন্তা করছেন মানুষ কোন জায়গা থেকে কোন জায়গায় যেতে পারে? যে ইউনূসের প্রতি এত ট্রাস্ট আমরা, আমির জামাত ইউনূসকে ঠেকিয়ে রেখেছেন, বিএনপি ইউনূসকে খেদিয়ে দেয়। আমির জামাত, পীর সাহেব চরমনা, এরা মিলেমিশে, নাহিদ ইসলামরা, নাসিরউদ্দিন পাটোয়ারিরা মিলে ইউনূসকে রেখে দিয়েছেন। সেই ইউনূস এখন কারচুপির এবং একটা ভুয়া ইলেকশনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা এসে দেওয়ার সব ষড়যন্ত্র করে ফেলেছে, আর জামাত সেটা ঠেকাতে এখন রাজপথে নামছে। আমরা অবাক হব না, কি করবো বলেন? তা জামাত এটা ফাঁস করে দিয়েছে। এরকম আরো অনেক বিষয় আছে, আমরা একটু দেখি জামাত নেতাদের বক্তব্য। আমরা ওভারঅল জামাত ইসলামীর আজকে বিক্ষোভ সমাবেশের উপর পর্যালোচনা করেছি। এটা তাদের বক্তব্যটা সুনির্দিষ্ট ধরে একটু পর্যালোচনা। অধিকাংশ জনগণের মতামত মেনে নেওয়ার নামই ডেমোক্রেসি। 71% মানুষ পিআর চায়, এটা আপনারা নিম্নকক্ষে পিআরের বিষয়টা আলোচনায় আনবেন না। 65% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, এটা অনেক আগের কথা। এখন আমার মনে হয় 80% মানুষ আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, অথচ আপনি এটা আলোচনায় আনবেন না। এর মানে কি? আপনি কি ফাজলামি করছেন? এটা বুঝতে কোনো অসুবিধা আছে? মানুষ পিআর চায়, আপনি পিআর নিয়ে আলোচনাই করবেন না। মানুষ স্থানীয় সরকার নির্বাচন চায়, আপনি স্থানীয় সরকার বলে উচ্চারণও করবেন না। আসিফ মাহমুদরা বলেছিল আগে স্থানীয় সরকার নির্বাচন, কিন্তু না, পারেননি। এখন আসিফ বলছে আমি পদত্যাগ করবো, যে কোনো সময় আমি সরকার থেকে বের হয়ে যাব। নির্বাচনকালীন যে সময়টা, তফসিল ঘোষণার পর আমি আর থাকবো না, তফসিল ঘোষণা আগে পদত্যাগ করবে। এর মানে কি? যে কোনো সময় পদত্যাগ করবে। তফসিল ঘোষণা আগে তো এখন, কালকেও করতে পারেন, পরশু পদত্যাগ করতে পারেন। আর আসিফ করলে কি মাহফুজ বসে থাকবে না? এই হচ্ছে হিসাব নিকাশ। এর মানে সরকারের ভিতরে অনেকে দ্রুত পালানোর ধান্দায় আছেন বিএনপির মাধ্যমে। কেউ ইউনূসের এই ধান্দাবাজি মানছেন না। মানে একটা জটিল পরিস্থিতি। জামাত এটা স্পষ্ট করছে। ইউনূসকে এখন ধমক দিয়ে কথা বলছে জামাত ইসলামী। দেশের 71% জনগণ পিআর পদ্ধতি নির্বাচন চাইলেও একটি দল জনগণের মতের বিপক্ষে, ডাক্তার তাহের। তো ওই যে বিএনপি বলে যে আমরা পিআর বুঝি না, জনগণও বুঝে না, এটা যে একটা প্রতারণা, এটাও ফাঁস করে দিলেন ডাক্তার তাহের। যে বিএনপি পিআর বুঝে, কিন্তু অধিকাংশ জনগণের মতামতের প্রতি মূল্যায়ন নাই। তারা সেই পুরনো লুটপাট এবং ধান্দাবাজির বন্দোবস্ত টিকিয়ে রাখতে চায়। এই জন্য পিআর পদ্ধতি তারা ধামাচাপা দিতে চায়, এটাকে ওভারলুক করতে চায়। কিন্তু না, জামাত যেভাবে কোমরে গামছা বেঁধে নেমেছে, এটাকে ধামাচাপা দিতে বিএনপি পারবে না। জামাত ইসলামী ইলেকশন চায়, সিলেকশন চায় না, মেনেও নিবে না। উল্লেখ করে বাংলাদেশ জামাত ইসলামী নায়েব আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সরকারের নির্বাচন রোডম্যাপ শুধুমাত্র একটি দল স্বাগত জানিয়েছে। এর মানে এই যে ফেব্রুয়ারিতে যে সিলেকশন, নট ইলেকশন, ওটা শুধু বিএনপি স্বাগত জানিয়েছে, আর কেউ চায় না। জামাতের সাথে ভিতরে এনসিপি, চরমনায় অনেক দলের সাথে কথা হয়েছে, সিলেকশন তারা মানবে না। গণতন্ত্রকামী দেশের অন্য রাজনৈতিক দলগুলো স্বাগত জানায়নি, জানাতে পারেনি। এর মানে ফেব্রুয়ারির সিলেকশন জামাত মানে না, দেশের জনগণ মানে না। ক্লিয়ার বার্তা। কারণ নির্বাচন আগে রাষ্ট্রের সংস্কার, সকল গণহত্যা বিচার নিশ্চিত এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। এর মানে সংস্কার এগুলো চ্যাপ্টার ক্লোজ করে দেওয়া হয়েছে। এটাও জামাত বলেছে। যে ইউনূসকে বলেছে আপনি কথা দিয়েছেন সংস্কার করবেন, এখন সংস্কার করছেন না, কাকে খুশি করার জন্য?
এর মানে সংস্কারের চ্যাপ্টার ক্লোজ। জাতি জেনে রাখুন, জামাত বলেছে, আমরা বলেছি আগে। ইউনূস কথা দিয়ে কথা রাখেননি, এই শিরোনামে ভিডিও বানিয়েছে, এখন জামাত ওই কথাই বলছে। ইউনূস কথা দিয়েছিলেন সংস্কারের, এখন সংস্কার না করে তিনি চলে যেতে যাচ্ছেন বিএনপি ক্ষমতা দিয়ে। লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। স্বাধীনতার 54 বছর এই দেশের জন্য একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেখেনি। জুলাই গণহত্যা পরবর্তী জাতি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আশা করেছে। এই জন্য রাষ্ট্রের মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার চেয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে ঘোষণা দিয়েছিল রাষ্ট্রের সংস্কার করবে, কিন্তু এই সরকার উচিত ছিল আগেও নিজেরা যে চেয়ারে বসেছে সেই চেয়ারগুলো ধুয়ে মুছে পরিষ্কার করা, কিন্তু সেটাও করেনি। এখানে আর একটা বিষয় স্পষ্ট, এই যে বিচার আওয়ামী লীগের কিচ্ছু না, কোনো বিচার হবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন, তার আগে কোনো বিচার হবে না। যদি ফেব্রুয়ারি নির্বাচন আপনি ঠেকাতে না পারেন, হাসিনার বা কোনো বিচার দেখা আপনার পক্ষে সম্ভব হবে না। এর মানে বিচার টিচারের চ্যাপ্টার ক্লোজ। এখন ট্রাইব্যুনালে যেটা দেখেছেন ওটা রুটিন কাজ, দুধ ভাত, সিরিয়াস না। দর্শক, যারা পার্লামেন্টে গিয়ে সংস্কার করে বলতেছে এখন সংস্কার আপত্তি কেন, প্রশ্ন রেখে বলেন ক্ষমতা গিয়ে সংস্কার করবে বলা দল কিভাবে নিশ্চিত হয়েছে যে তারাই ক্ষমতায় যাবে? এর মানে সিলেকশন অলরেডি হয়ে গেছে লন্ডনে, আরো বিভিন্ন জায়গায়। তাদের এই কথা জনমনে সংশয় তৈরি হয়েছে। এতে বোঝা যায় যে তার হাসিনা মার্কা যেন তেন একটি তামাশা নির্বাচন করতে চায়। তাহলে আপনি চিনতে পারেন, নতুন বাংলাদেশে হাসিনা মার্কা একটা যেন তেন তামাশা নির্বাচন করতে চায় ইউনূস। অতএব আপনি এখনো কেন এই হাসিনা মার্কার যেন তেন তামাশা নির্বাচনের বিরুদ্ধে রুখে দাঁড়ান না? 15ই আগস্ট ধানমন্ডি 32কে কেন্দ্র করে সজীব ওয়াজেদ জয় ভিডিও বার্তা দিয়েছেন। তিনি বলছেন, অবৈধ ইউনূস সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে সমস্ত ভয়কে জয় করে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান। আমরা সজীব ওয়াজেদ জয়ের এই ভিডিও বিশ্লেষণ করব, এর জবাব দেব। এর বিরুদ্ধে জামাত শিবির, ছাত্র জনতা, ইউনূস বাহিনী এখন এর উপর আস্থা নাই। জনতাকে পিনাকি ভট্টাচার্যরা এরাই আমাদের আস্থা, এনসিপি এখনো আমাদের আস্থা। এরা দুর্নীতি করুক, কিছু বিচ্যুতি হোক, তারপরও এই তরুণরাই বাংলাদেশ রক্ষা করে। বিপ্লব করেছে ওরা, বিপ্লব রক্ষা করবে, না হলে পুলিশ হত্যার দায় ওদের ফাঁসি হবে। ওরা এটা করবে, কিছু জরুরি করণীয় আছে। পিনাকি ভট্টাচার্য অবশ্য ঘোষণা আগে দিয়েছেন, এই জন্য আমরা আমাদের অতটা টেনশন নাই। তো দর্শক, এখানে একটা বিষয় আমি দেখলাম, সজীব ওয়াজেদ জয় বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগের লোকজন ভাইরাল করেছে, 4 মিলিয়ন ভিউ আমি যখন কথা বলছি তখন। সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য শুনলে আমার কাছে অসুস্থ মনে হয়, নেশাখোর মনে হয়। সেন্টেক্স ঠিক নাই, কোন জায়গা থেকে শুরু করে কোন জায়গায় কি বলে, একটা স্ক্রিপ্টেড এডিটেড ভিডিও ওটাও সুন্দরভাবে করতে পারে না। কি বলতে হবে চেহারা দেখলেই বোঝা যায়। আপনার থাম্বনেইলে ছবি দেখছেন, মানে মনে হয় যেন নেশা করে সারা রাত মদ খেয়ে নারীবাজি করে সকালে ঘুম থেকে উঠে মা বলেছে বাবা একটা ভিডিও কর, ভিডিও করেছে। কেন শেখ হাসিনা ভিডিওটা করুক না, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বল করুক, তার ভিডিও করতে সমস্যা কি? মোদি শেখ হাসিনার স্বামী জয়ের আব্বা মোদি ভিডিও করতে দেয় না? তো দর্শক, এই অসুস্থ নেশাখোর সজীব ওয়াজেদ জয় তিনি ধানমন্ডি 32-এ যেতে বলেছেন 15ই আগস্ট। ঠিক আছে, আসেন ধানমন্ডি 32-এ কে কে আসবেন? পিনাকির লোকজন, ছাত্র জনতা। আমি জানি না জামাত শিবির যাবে কিনা, সাংগঠনিকভাবে না গেলেও ব্যক্তিগতভাবে যাবে। আসুক ধানমন্ডি 32-এ, আপ্যায়ন করা হবে। তা যারা আপ্যায়ন খেতে চান তারা ধানমন্ডি 32-এ আসুন 15ই আগস্ট। গত বছর 15ই আগস্ট যে আপ্যায়ন করা হয়েছে তার চাইতে কয়েকশো গুণ বেশি আপ্যায়ন করা হবে, মানে আপ্যায়নের স্পিড বাড়বে এবার। এখান থেকে একটা পরীক্ষা হবে ধানমন্ডি 32-এ আসলে কেউ যায় কিনা। যেটাই খান পান্না প্রথমে বলেছিলেন যে এরা যাবে, কিন্তু যেই পিনাকি বলেছেন যে আসুক, এমন ডলা দিব একদম দায় সরকারকে নিতে হবে, তারপরে যেটাই খান পান্না বলেছেন যে না, ধানমন্ডি 32-এ যাওয়া জরুরি না, আপনারা মোনাজাত করবেন। এখন জয় বলেছে যে ধানমন্ডি 32-এ যেতে হবে। ঠিক আছে, যাক, ঠিক আছে, যেতে পারে, যাক, উই আর রেডি, আপ্যায়ন হবে। এই হলো একটা জবাব। দ্বিতীয় হচ্ছে, আমি অবাক হয়ে লক্ষ্য করছি সজীব ওয়াজেদ জয় বক্তব্য দিয়েছেন, সেখানে বিএনপির বিরুদ্ধে কিছু নেই, বিএনপির প্রতি কোনো ক্ষোভ নেই। গালি দিয়েছেন ইউনূস এবং জামাত শিবিরকে, বলছেন যে রাজাকার সরকার, জামাত শিবির মৌলবাদী সরকার, অ্যাক্ট এবং সমন্বয়ক ছাত্র এদেরকে গালি আছে, কিন্তু বিএনপির বিরুদ্ধে কোনো কথা নেই। বরং আমি তো মনে করি বিএনপির সাথে সজীব ওয়াজেদ জয়ের সমঝোতা হয়েছে, কারণ বিএনপির অনেকেই এখন শেখ মুজিব, বঙ্গবন্ধু মহান এই ওয়াজ শুরু করেছে। ফজল পাগলা, হাবিবুর রহমান হাবিব এরা তো শুরু করেছে। বিএনপির বগুড়া জেলা আরো পিনাকির ভিডিওতে দেখেছেন, অনেকেই শুরু করেছে। কারণ কি? এটা তারেক রহমান নির্দেশই বঙ্গবন্ধু পূজা শুরু করেছে এখন বিএনপির অনেকে। এর কারণ হচ্ছে তারেক রহমান কেন নির্দেশ দিলেন, এর কারণ হচ্ছে যে আওয়ামী লীগের কিছু ভোট আছে, ডেফিনেটলি সেই ভোট বিএনপি চায়। হ্যাঁ, কিছু লোক ভোট দিবে, ঠিক আছে, অনেক হিন্দু বা অনেক আওয়ামী লীগ বিএনপিকে ভোট দিবে, কিন্তু এতে বিএনপির আসল ভোট কমে যাবে। এইটা আবার তারেক রহমানের মাথায় মনে ঢুকে নেই।
এখন আমার মনে হয় যে বিএনপি সজীব ওয়াজেদ জয় বা আওয়ামী লীগ একটা সমঝোতা হয়েছে যে শেখ মুজিবকে নিয়ে আমরা বাড়াবাড়ি করবো না, বরং সাবেক আওয়ামী লীগ নেতা যারা এখন বিএনপি করে তারা শেখ মুজিবকে মহানভাবে উপস্থাপন করবে। এবং আপনারা দেখেছেন যে খালেদা জিয়ার জন্মদিন নিয়েও বিএনপির যে চিরচারিত প্র্যাকটিস, যে প্র্যাকটিস থেকে হাসিনার ভয়ে বিএনপি পিছু হটেছে বা হাসিনা বাধ্য করেছে, সেই জায়গাটা এখনো আমল করছে। কেক কাটবে না, আচ্ছা কেক কাটবেন না, আরে ভাই যারা হুজুর তারা কেক কাটবে না, ওটাকে বেদাত মনে করে। আপনারা তো কেক কাটেন, আপনারা তো কেজি বিশাল মনকে মন কেক কাটতেন সারা জীবন, এখনো কেক কাটার কালচারে বিশ্বাস করেন, মরার পরও আপনার কেক কাটার কালচারে বিশ্বাস করেন, এখন কেক কাটবেন না কার ভয়? এর মানে কি আপনারা এই 15ই আগস্টের প্রতি একটা শ্রদ্ধা দেখিয়ে আওয়ামী লীগের ভোট অর্জন করতে চাইছেন? 15ই আগস্ট আমার তো মনে হয় রুমিন ফারহানা, আবার ওই যে বলেছে না রুমিন ফারহানা ধানমন্ডি 32 উপর ইতিহাসের জঘন্যতম মব হয়েছে, রুমিন ফারহানা বিএনপির ফজু পাগলা হাবিবুর রহমানরাই কিনা আবার ধানমন্ডি 32 ফুল দিতে চলে যায়, এটা গেলে অবাক হবো না। কারণ কি, শুধু এই কাজটা যদি করতে পারে বিএনপির কিছু লোক ধানমন্ডি 32 ফুল দিতে, আওয়ামী লীগের লোকজন আসলে তো পিঠের চামড়া থাকবে না, এখন বিএনপির লোকজন আসলে তাদের পিঠের চামড়া কি উঠিয়ে দিবে, এটাও আবার কঠিন। যেমন পিনাকি ভট্টাচার্যের লোকজন, আমাদের লোকজন বিএনপির লোকজনকে পিটিয়ে হাত পা ভেঙে দিবে, এটা কঠিন, কারণ বিএনপি তো সন্ত্রাস, তাদের সন্ত্রাসীদের কাছে অস্ত্র আছে এবং তারা অস্ত্র নিয়েই যাবে কোথাও গেলে, তাদেরকে আমরা পেটাতে পারবো এই কথা আমরা বলি না। তো এই জন্য বিএনপির লোকজন যেতে পারে সেখানে, গেলে লাভ কি? হ্যাঁ, বিএনপির যে বর্তমান রাজনৈতিক ফিলোসফি বা হিসাব নিকাশ তাতে অনেক লাভ আছে। লাভ হচ্ছে ধানমন্ডি 32 বিএনপি ফুল দিতে গেছে বিএনপি নেতারা, এতে আওয়ামী লীগের ভোট যদি এখন 7% থেকে থাকে বাংলাদেশে, 7%-এর 4% কিনে খুশিতে ভোট দিয়ে দেয়। কিন্তু মজার বিষয়, বিএনপির ভোট যে 12%, ওই 12% হয়ে যাবে 2%, তা আওয়ামী লীগের 4% পাবে ধানমন্ডি 32 ফুল দিতে গেলে আর শেখ মুজিব পূজা করলে, আর বিএনপির 12% থেকে 10% নাই হয়ে যাবে, তাহলে 4 আর 2 6% ভোট থাকবে বিএনপির। তো এখন বিএনপি যে রাজনীতি করছে, তারেক রহমানের যে মেধা, যে মেধাবী ভাইয়া, তাতে তো মনে হচ্ছে যে তারা এই কাজ করতে পারে। অতএব সজীব ওয়াজেদ জয়ের আহ্বান জামাত শিবিরের বিরুদ্ধে, ইউনূসের বিরুদ্ধে। অবশ্যই ইউনূসকে গালাগালি করে এখন লাভ নাই, ইউনূস বিএনপির কোলে উঠেছে, এখন ইউনূসের প্রতিও সহমর্মিতা শ্রদ্ধা আওয়ামী লীগ চাইলে দেখাতে পারে। ঠিক আছে, আওয়ামী লীগের গালি টার্গেট ওই এনসিপি জামাত শিবির, এটাই হওয়া উচিত। সজীব ওয়াজেদ জয় হক আদায় করেছে, হকপন্থী, সঠিক কথা বলেছেন, কারণ বিএনপি তো তাদের পক্ষে, তাদের ন্যারেটিভ গ্রহণ করেছে। বিএনপি আওয়ামী লীগের হয়ে জামাতকে রাজাকার বলছে, আর রাজাকার গালিটা সজীব ওয়াজেদ জয় এই আলোচনায় দিয়েছে। ভয় করা যাবে না, আপনাদের হারানো কিছু নেই, নানান ভাবে মোটিভেট করছে। আরে ভাই, আপনার হরতাল দেখেছেন, 2 জন লোক নিয়ে গোপন মিছিল করতে পারেন না, আর বিএনপি আওয়ামী লীগ যে এক হয়ে গেছে, এটা তো আপনারা দেখেছেন যে এনসিপির উপর হামলার অভিযোগে গোপালগঞ্জে বিএনপি নেতা গ্রেপ্তার, স্বেচ্ছাসেবক দল নেতা, আবার ছাত্রলীগ নেতা এখন ছাত্রদল নেতা, ছাত্রলীগের নেতা এখন ছাত্রদলের বড় নেতা। অতএব দর্শক, খুব ক্রিটিক্যাল সজীব ওয়াজেদ জয়ের আহ্বানে নতুন রহস্য। জামাতের বিরুদ্ধে ক্ষোভ, জামাত ডক্টর ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ, বিএনপি জয় গোপন সমঝোতা, অবস্থা দৃষ্টিতে এরকমই মনে হচ্ছে। কিন্তু জনগণ 15ই আগস্ট প্রস্তুত, খেলবে। কারা কারা ধানমন্ডি আসবেন, আসেন।